গদ্যাংশ নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এসো উদ্যোক্তা হই, অনুশীলনী প্রশ্ন উত্তর। দেখো, দশম শ্রেণীর শিক্ষক মহোদয়ের নাম কি? প্রকাশ গোস্বামী। দশম শ্রেণীর শিক্ষক মহোদয়ের নাম কি ছিল? প্রকাশ গোস্বামী। শিক্ষক মহোদয়ের কর্তৃক আলোচিত নতুন বিষয়টি কি? শ্রেণী শিক্ষক যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা হলো একজন ব্যক্তি কিভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন। নিজেকে কিভাবে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন। একজন উদ্যোক্তা বা কর্মহীন বেকারের মধ্যকার ব্যবধান কোথায়? একজন উদ্যোক্তা এবং কর্মহীন বেকারের মধ্যে ব্যবধান মানে পার্থক্যটা কি? একজন উদ্যোক্তা এবং একজন বেকার মধ্যে সামান্য ব্যবধান হলো আলস্য। যাদের যাদের যারা অলস্য হবে তাদের ব্যবধানটা হলো আলস্য। তারপরে একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন? একজন সফল উদ্যোক্তা হতে গেলে প্রয়োজনীয় ধৈর্য, একাগ্র, ধারাবাহিকতা, স্বয়ংনির্ভরতা, আত্মবিশ্বাস এবং অবিচল মনোভাব থাকা দরকার। কোকা কোম্পানি বিজ্ঞাপনে কোন কথা বলা হয়েছে? কোকা কোম্পানি বিজ্ঞাপনে বলা হয়েছে, ক্রিকেট খাও, ক্রিকেট ঘুমাও, স্বপ্নের ক্রিকেট, ক্রিকেট পান। তারপরে নারায়ণ মূর্তিকে, নারায়ণ মূর্তি হলেন ভারত ও বিশ্বের একজন সফল উদ্যোক্তা। তিনি ইনফোসিসের প্রতিষ্ঠা। বিজিত ক্লাসের মাস্টারমশাইকে উদ্যোক্তা সম্পর্কে কি বলেছিল? বিজিত স্যার উদ্যোক্তাদের সম্পর্কে বলেছেন যে উদ্যোক্তা হলো এমন ব্যক্তি যারা তাদের নিজস্ব ব্যবসা বা শিল্প শুরু করে এবং তাদের জীবিকা অর্জনের জন্য এবং অন্যদের কর্মসংস্থানের জন্য একটি পণ্য বা পরিষেবা বিক্রি করে। প্রথম অবস্থায় উদ্যোক্তা কিসের জন্য প্রস্তুত থাকতে হয়? প্রাথমিক অবস্থায় একজন উদ্যোক্তাকে জুতার সেলাই থেকে শুরু করে জব পর্যন্ত সবকিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে। টমাস আলভা এডিসন ইলেকট্রনিক্স বাল্ব তৈরি করতে গিয়ে বারবার বিফল হয়ে কি বলেছেন? টমাস আলভা এডিসন বারবার বিদ্যুতের বাল্ব উদ্ভাবনে ব্যর্থ হয়েছিলেন এবং বলেছিলেন যে আমি ব্যর্থ হইনি, আমি শুধু বুঝতে পেরেছি যে এটি 10,000 উপায়ে কাজ করে না। সংক্ষিপ্তে ব্যাখ্যা। 1 নম্বর, উদ্যোগী পুরুষ সিংহের সমান, অলস্য কাপুরুষের নিশান। মাস্টার মহাশয় কেন এই কথা বলেছিল বুঝিয়ে বলো। শিক্ষক বলেছিল যে একটি অসমীয়া প্রবাদ আছে যেটি বলা হয় যে একজন উদ্যোগী মানুষ সিংহের মতো, একজন অলস লোক কাপুরুষের লক্ষণ। শিক্ষক এটি বলেছিলেন কারণ শিক্ষক ক্লাসে যে নতুন বিষয় নিয়ে আলোচনা করেছিল তা ছিল একজন ব্যক্তি কিভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন। এই বিষয়টি আলোচনার প্রেক্ষিতে শিক্ষক ছাত্রদের এই প্রবাদ বাক্যটি শোনান। সফল উদ্যোক্তা হওয়ার কেন কঠিন? সবচেয়ে সহজ কাজ হলো উদ্যোক্তা হওয়া। আপনার বড় বিশ্ববিদ্যালয় বা ডিগ্রির দরকার নেই। বিপরীতে সবচেয়ে কঠিন কাজ হলো একজন সফল উদ্যোক্তা হওয়া। এটা কঠিন হওয়ার কারণ হলো একজন সফল উদ্যোক্তা হতে গেলে আপনাকে ধৈর্য, একাগ্রতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও আত্মবিশ্বাস, অবিচল মনোভাব অধিকারী হতে হবে। তাই এই গুণগুলি সবার থাকে না শিক্ষকের মতে। তাই একজন সফল উদ্যোক্তা হওয়া খুবই কঠিন। একজন উদ্যোক্তা হওয়া বা সাইকেল চালানো শেখার মতো একক প্রচেষ্টা সফল। মাস্টার মহাশয় কেন এই কথা বলেছিলেন? একই দিনে কেউ সাইকেল চালাতে পারে না। আপনি যখন একদিন শিখবেন তখনই আপনি একদিন সাইকেল চালাতে পারবেন। একজন উদ্যোক্তা হতে যাওয়া সাইকেল চালানো শেখার মতো এক প্রচেষ্টা। অনেকেই প্রথম ব্যর্থতা হলেও ছেড়ে দেয়, কেউ আবার দুবার হাল ছেড়ে দেয়, কেউ 3বার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দেয়, কিন্তু যে স্থির থাকবে
সে একদিন সফল উদ্যোক্তা হবে। তাই শিক্ষক বলেছেন, একজন সফল উদ্যোক্তা হওয়া সাইকেল চালানোর শেখার মতো একক প্রচেষ্টা। 4 নম্বর প্রশ্ন, উদ্যোক্তা কাদের বলা হয় তা বুঝিয়ে বলো। বিজিতের মতে একজন উদ্যোক্তা হতে হলে এমন একজন যিনি নিজের ব্যবসা বা শিল্প শুরু করেন এবং তার জীবিকা অর্জনের জন্য এবং অন্যদের কর্মসংস্থানের জন্য একটি পণ্য বা পরিষেবা বিক্রি করেন। শিক্ষকের মতে প্রত্যেক ব্যক্তি যে নিজস্ব সময়সূচি নির্ধারণ করে এবং তার উদ্ভাবন ও কর্মশক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন, সে একজন উদ্যোক্তা। সেই অর্থে একজন শিল্পী যেমন জুবেন পাপন রেস্টুরেন্টের বা ধাবার মালিক, একজন মুদি দোকানের মালিক বা একজন বিউটি পার্লারের মালিক সবাই উদ্যোক্তা। ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতাকে তার ভারত তথা বিশ্ববিখ্যাত উদ্যোক্তা হয়ে ওঠার কাহিনী বর্ণনা করো। ইনফোসিস কোম্পানি হলো নারায়ণ মূর্তি। ইনফোসিসের প্রতিষ্ঠা করেছিলেন উনি। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার পর নারায়ণ মূর্তি তার চাকরি ছেড়ে দেন এবং সফটওয়্যার নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। যাই হোক, সংস্থাটি দেউলিয়া হয়ে যায় এবং প্রতিষ্ঠানটি অর্ধেক পরে বন্ধ হয়ে যায়। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি আবার চাকরি যোগ দেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন এবং কিছু বন্ধুদের সাথে ইনফোসিস শুরু করেন। নারায়ণ মূর্তির স্ত্রী তার সঞ্চয় থেকে 10,000 টাকা দান করেছিলেন এবং কোম্পানিটি শুরু করতে ইনফোসিস যেটি 10,000 টাকার মূলধন দিয়ে শুরু হয়েছিল, শুরুতে অনেক বাধার সম্মুখীন হয়েছিল। 1990 দশকে তৎকালীন অর্থমন্ত্রী ইনফোসিসের অন্তর্ভুক্ত সুযোগ এবং সুবিধা নিয়ে এসে ভারতের অর্থনীতিকে মুক্ত করেছিলেন। আজ নারায়ণ মূর্তি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা, কারণ তিনি সুযোগের জন্য ধৈর্য মনোযোগের সাথে অপেক্ষা করেছিলেন এবং সময়মতো সময়ের তীর ছুঁড়েছিলেন। নেক্সট প্রশ্ন, স্যার, একজন উদ্যোক্তা হবার পক্ষে শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন? এই প্রশ্ন কে করেছিলেন? তার উত্তরে মাস্টার মহাশয় কি উত্তর দিয়েছিলেন? প্রীতম যা জিজ্ঞাসা করেছিলেন শিক্ষক মহাশয়, শিক্ষক উত্তর দিলেন যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা নির্ভর করবে আপনি কোন ক্ষেত্রে উদ্যোক্তা হতে চান। ধাবা বা মুদিখানার দোকান বা সবজির দোকান খুলতে গেলে বিশেষ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই। যোগ্যতার প্রয়োজনে, যাই হোক, এই ব্যবসাগুলি সফল হওয়ার জন্য বুদ্ধি এবং সাধারণ জ্ঞানের প্রয়োজন। অন্যদিকে বিউটি পার্লারের মালিক আলামতের গ্যারেজ বা মোবাইল ফোনের টিভির মেরামতের দোকান খুলতে হলে আপনি কাজের দক্ষতা থাকতে হবে। আপনি শুধুমাত্র অন্যের উপর নির্ভর করে এই ধরনের ব্যবসায় সফল হতে পারবেন না। আবার বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি এবং জ্ঞান ভিত্তিক, অর্থভিত্তিক ও সমাজের তাই এ ধরনের বিষয়ে উদ্যোক্তা হতে চাইলে বিষয়ে শিক্ষা জ্ঞান ও দক্ষতা অর্জন করা খুবই জরুরি। 7 নম্বর প্রশ্ন, একজন উদ্যোক্তা হওয়া যতটা সহজ, সফল হওয়া ততটাই সহজ নয়। পাঠ্যাংশ অনুসারণের কথাটি বুঝিয়ে বলো। শিক্ষকের মতে একজন উদ্যোক্তা হওয়া যতটা সহজ, সফল হওয়া ততটা সহজ নয়। একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার একটা মহান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন নেই। একজন সফল উদ্যোক্তার জন্য প্রয়োজন ধৈর্য, একাগ্রতা, ধারাবাহিকতা, নিয়মানুবর্তিতা, সহানুভূতিতা, আত্মবিশ্বাস এবং অবিচল মনোভাব। এই গুণগুলি সবার থাকে না। অন্যদিকে একজন ব্যক্তি যিনি উদ্যোক্তা হতে চান তিনি অলস হতে পারেন। যাই হোক, তিনি অলস হতে পারেন
যাই হোক, একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম স্থানে একজন ব্যক্তিকে জুতা সেলাই থেকে জব পর্যন্ত সবকিছু করার প্রস্তুত থাকা উচিত। ভারতের সর্বকালের একজন সফল ব্যবসায়ী ধীরুভাই আম্বানি হাতে কোনো মূলধন ছিল না। ধীরুভাই আম্বানির হাতে মূলধন এবং শিক্ষাগত যোগ্যতা কোনোটাই ছিল না, তবুও তিনি কি উপায়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা হতে পেরেছিলেন তা বর্ণনা করো। অনেকেই মনে করেন উদ্যোক্তা হতে গেলে প্রচুর পুঁজি প্রয়োজন, কিন্তু ভারতের সর্বকালের অন্যতম সফল উদ্যোক্তা ধীরুভাই আম্বানির পুঁজি ভালো শিক্ষা ছিল না, তারপরেই তিনি একজন সফল উদ্যোক্তা হতে পেরেছিলেন। ধীরুভাই, যিনি তার মেট্রিকুলেশন সম্পূর্ণ করেন, প্রথমেই পেট্রোল পাম্পে ডিপোতে তেল ভর্তিতে কাজে করেন এবং তার কাজের জন্য ডিপো ম্যানেজার পদে উন্নতি হন। যাই হোক, তিনি একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছার কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। চাকরি পাওয়ার অনেক উপায় আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন একটি চাকরি পাওয়া যা আপনার সময় এবং প্রচেষ্টার মূল্য। সময় এবং প্রচেষ্টা। তার চতুরতার সাথে জামা কাপড় তৈরির জন্য জনগণের কাছ থেকে টাকা নিয়ে আবার জনগণের জন্য অধিক মুনাফা করে এবং অংশীদারের মধ্যে লাভ বন্টন করে। সময়ের সাথে সাথে ধীরুভাই আম্বানি ব্যবসা শুরু করেন এবং রিলায়েন্স কমিউনিকেশন কর্পোরেশন গঠন করেন, যা পরে বিখ্যাত রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে পরিণত হয়। অতএব ধীরুভাই আম্বানি কিভাবে একজন সফল উদ্যোক্তা বা পুঁজি ছাড়া হতে পারেন তার উদাহরণ। ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসেবে মানসিকভাবে প্রস্তুত করে তোলার জন্য কি করা যায়? যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য ভারতের প্রতিটি রাজ্যে ভারত সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনিউরশিপ রয়েছে। তবে শিক্ষার্থীদের উদ্যোক্তা প্রশিক্ষণ ইত্যাদি হিসেবে প্রস্তুত করার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে উদ্যোক্তা সেল স্থাপন করা হয়েছে। তাই শুধু চাকরি পাওয়ার আশায় পড়াশোনা না করে শিক্ষার্থীদের সব কর্মশালা ও প্রশিক্ষণের সমান্তরালভাবে অংশগ্রহণ করা উদ্যোক্তা হিসেবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারে। তারপরে যখন টিকা লিখন, টমাস আলভা এডিসন, রাদারফোর্ড, আলেকজান্ডার গ্রাহাম বেল, চেস্টার কার্লসন, বিল গেট, উইলিয়াম শেক্সপিয়ার, জুবেন গার্গ। দেখো, টমাস আলভা এডিসনকে বিখ্যাত আমেরিকান বিজ্ঞানী ছিলেন তিনি। 11 ফেব্রুয়ারি 1847 সালে জন্মগ্রহণ করেন এবং 18 অক্টোবরে মারা যান। টমাস আলভা এডিসনের ব্যাপকভাবে উদ্ভাবনের যন্ত্র আধুনিক প্রযুক্তির জনক হিসেবে গণ্য করা হয়। তিনি ছোট বড় 1000-এর বেশি আবিষ্কার করেন। 1870 সালে তিনি একটি আকর্ষণীয় কথা বলা ডিভাইস আবিষ্কার করেছিলেন। এটা ছিল আধুনিক গ্রামোফোন এবং টেপ রেকর্ডার উৎপত্তি। এডিসন এর নাম দেন গ্রামোফোন। রাদারফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ পদার্থবিদ এবং শিক্ষাবিদ, টেলিফোনের উদ্ভাবক। 13 মার্চ 1847 এডিনবার্গে, স্কটল্যান্ড। পিতা আলেকজান্ডার মেলভিল বেল। তিনি ইউনিভার্সিটি অফ এডিনবার্গ এবং ইউনিভার্সিটি কলেজে লন্ডনে শিক্ষিত হন এবং বধিরের জন্য তার বাবার প্রতিষ্ঠান সহকারী হিসাবে কর্মজীবন শুরু করেন। 1871 সালে গ্রাহাম বেল মার্কিন যুক্তরাষ্ট্র যান এবং বেস্টন বিশ্ববিদ্যালয় থেকে 1873 সালে ভোকাল ফিজিওলজির অধ্যাপক হন। সেই সঙ্গে মূক এবং বধির উন্নয়নের নানামুখী প্রচেষ্টা চালান। তার পদ্ধতি বধির শিক্ষার উন্নয়নের বিশেষ অবদান রয়েছে। তখনই তিনি বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে শব্দ প্রেরণের ধারণা নিয়ে আসেন এবং অনেক গবেষণার পর 1875 সালে 5 জুন বেল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি টেলিফোন আবিষ্কার করেন। গ্রাহাম বেল মারা যায় 2 আগস্ট। টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডারের সম্মান জানানোর জন্য আলেকজান্ডারের সমাজের মৃত্যুদিন মার্কিন সরকার 1 মিনিটের জন্য দেশের সব টেলিফোন বন্ধ করে দেয়। চেস্টার কার্লসন, একজন বিখ্যাত বিজ্ঞানী এবং উদ্ভাবক। বিল গেটস, কম্পিউটার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ব্যবসায়িক বিশ্ববিদ্যালয়ের ধনী ব্যক্তি।
বিল গেটস আসল নাম হলো উইলিয়াম হেনরি গেটস। বিল গেটস 28 অক্টোবর 1955 সালে সিয়াটল ওয়াশিংটনে জন্মগ্রহণ। তার বাবা উইলিয়াম এইচ গেট, মা মেরি ম্যাক্সওয়েল গেটস। 1947 সালে তিনি লেক সাইড স্কুলে পড়াশোনা প্রবেশ করেন। তিনি শৈশব থেকেই কম্পিউটারে খুব আগ্রহী ছিলেন। 13 বছর বয়সে স্কুলের জন্য একটি বেসিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তৈরি করেছিলেন। 1969 সালে গেটস পল অ্যালেন এবং দুই সহকারী পাঠীদের সাথে লেক সাইড অ্যালেন এবং দুই সহপাঠীর সাথে লেকসাইড প্রোগ্রামের গ্রুপ প্রতিষ্ঠা করেন। 1973 সালে গেটস হার্ভার্ড পড়াশোনা করতে যান। 1975 সালে পল এবং গেটস মডেল ইনস্ট্রুমেন্টস এবং টেলিমেট্রো সিস্টেম (MITS) এর জন্য মৌলিক সফটওয়্যার সম্পূর্ণ করেন এবং তাদের নিজস্ব কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। 1980 সালে তিনি বিখ্যাত কম্পিউটার কোম্পানি IBM এর সাথে যুক্ত হন এবং 1981 সালে এই কোম্পানি মাইক্রোসফট মাইক্রোসফট ডিস্ক অপারেশন সিস্টেম তৈরি করেন, অথবা তাদের ব্যক্তিগত কম্পিউটার মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম তৈরি করেন। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজ নাট্যকার ও কবি। তিনি 26 এপ্রিল 1564 সালে ট্র্যাটফোর্ড অন অ্যাভন, ওয়াটারিং, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজ নাট্যকার কবি। 26 এপ্রিল 1564 সালে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, ওয়ারিকশায়ার, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেক্সপিয়ার ছিলেন একজন উলের ব্যবসায়ী। তার মা নাম মেরি আর্ডেন ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারে, কিন্তু পড়তে বা লিখতে পারত না। শেক্সপিয়ার স্ট্র্যাটফোর্ডের একটি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করে তিনি উচ্চশিক্ষা লাভ করেন কিনা তা জানা যায়নি, তবে ল্যাটিন ও গ্রিক ভাষায় জ্ঞান অর্জন করেছিলেন। তিনি 1580 থেকে 1582 সাল পর্যন্ত একটি রোমান ক্যাথলিক পরিবারে শিক্ষক হিসাবে কাজ করেন বলে জানা যায়। 1582 সালে অ্যান থায়েটেক বিয়ে করেন। তিনি তার থেকে 8 বছরের বড় এক মহিলা ছিলেন এবং অবশেষে একটি পুত্র এবং 2 কন্যার পিতা হন। 1582 সালের পর শেক্সপিয়ারের সময়কাল সুপরিচিত নয়। সম্ভবত তিনি সময়ে লন্ডনে এক বা একাধিক থিয়েটার বা কোম্পানিতে অভিনেতা বা নাট্যকার হিসেবে কাজ করতেন। লন্ডনে শেক্সপিয়ারের থিয়েটারের জন্য নাটক লিখতে শুরু করেন। 1592 সালে তিনি লন্ডনের বিখ্যাত থিয়েটার কোম্পানিতে চেম্বারলেস ম্যান-এ যোগদান করেন, যেখানে তিনি বাকি কর্মজীবনের জন্য ছিলেন। 1603 সালে কোম্পানি তার নামে পরিবর্তন করে কিংসম্যান রাখে এবং প্রায়শই ইংল্যান্ডের রয়্যাল কোর্ট পারফর্ম করে। তৎকালীন ইংল্যান্ডের রাজা প্রথম জেমস পৃষ্ঠপোষকতায় সংগঠনের লন্ডনের বিশেষ খ্যাতি অর্জন করেন। সমস্ত বিখ্যাত নাটকের মতো শেক্সপিয়ার থিয়েটারের জন্য নাটক লিখেছিলেন। রচনা হিসাবে তার নাটকের সাধারণত 4টি পর্ব বিভক্ত। জুবেনগার গায়ক হিসাবে গায়ক, সঙ্গীত ব্যবস্থাপক, সুরকার, গীতিকার, সাউন্ড ইঞ্জিনিয়ার, সঙ্গীত পরিচালক। তিনি 18 নভেম্বর 1990 থেকে 91 সালে জোরহাটের রেডিও স্টেশনে রেকর্ড করা হয়েছিল। জুবেন এ পর্যন্ত স্টেশনে রেকর্ড করা হয়েছিল। জুবেন এ পর্যন্ত বিভিন্ন ভাষায় 30,000 গান, বহু বিহু গান, নাটকীয় গান, বার গান, লোকগীত, বনের গান, অন্যান্য লোকগানের ক্যাসেট, সিডিতে গেয়েছে এবং 100টিরও বেশি অসমীয়া, হিন্দি গান পটভূমিতে শিল্পী হিসাবে গেয়েছে। তার মিশন চায়না এবং কাঞ্চনজঙ্ঘার মতো চলচ্চিত্র পরিচালনা অভিনয় করেছেন। চলচ্চিত্র তুমি মোর মাথা, মোর দীনবন্ধু মন যাই, আন্ডারওয়ার্ল্ড, রাধার চিঠি ইত্যাদি তার সঙ্গীত পরিচালনা। চলচ্চিত্র ইয়া দিয়ানিয়া,
তুমি মোর, মাথা মোর, দাগ, মন ইত্যাদিতে তিনি ছবিতে অভিনয় করেন। অসমীয়া, হিন্দি ছাড়াও তিনি তামিল, তেলেগু, পাঞ্জাবি, উড়িষ্যা, বাংলা, মারাঠি, নেপালি অন্যান্য ভাষায় গান গেয়েছেন। প্রকাশ্য গ্রন্থ শব্দ অনুভূতি জুবেন কবিতা 2008 সালে সঙ্গীত পরিচালনার জন্য নন ফিকশন জিতেছিলেন। আপনার এই পণ্যের উচিত অনেকগুলি কারণ রয়েছে। এই পণ্যগুলি কেনা উচিত নয়, এই কারণে আপনি পণ্যগুলি কেনা উচিত নয়। তারপরে এলো অঙ্গরাগ পাপন মহন্ত, গায়ক, জন্মগ্রহণ করেন। আধুনিক যন্ত্রের ব্যবহার, উত্তর পূর্ব লোকসঙ্গীত, বৈষ্ণব ভক্তিমূলক গান, ফিকশন এবং জনকল্যাণমূলক গান প্রকাশ করেন। অ্যালবাম জুনাতি রতি চিনি ওচিনাকি এগুলা সবগুলা কি করেছে পাপনে লিখেছেন। ঠিক আছে। পুরস্কার গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড 2002, বিগ অসমিয়া মিউজিক্যাল অ্যাওয়ার্ড 2011 কি করেছে জিতেছে। এটা হলো এসো উদ্যোক্তা হই চ্যাপ্টারের সকল প্রশ্ন এবং উত্তর। ভিডিওটা ভালো লাগে তো সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে